সিম্পল হুকুম ছিল গাভী জবাই করা। তারা বলতেছে বনী ইসরাইলের কাজ দেখে, তো গাভীটার রং কিরকম হবে, বয়স কিরকম হবে, এরকম করতে করতে আমার আল্লাহ এমন গাভীর কথা বলছেন যেটা অন্তত দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। এটা তাদের কারণে, সেই জন্য অতিমাত্রায় প্রশ্ন করতে গেলে ঝামেলা। প্রশ্ন করতে করতে আমরা এমন জায়গায় চলে যাই, হুজুর ধরেন দুই পাহাড়ের মাঝখানে আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দুই পাহাড়ের মাঝখানে এমন ভাবে দাঁড়িয়েছি, আরেকজন মানুষ যাওয়ার জায়গা নাই, হঠাৎ করে সেদিকে একটা ষাড় গরু দৌড় দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে ফাইজলামি করা। এটা বনী ইসরাইলের কাজ। কাদের কাজ? অতি প্রশ্ন করা এবং ডাইরেক্ট উত্তর চাওয়া। এখন আমাকে বলেন, এগুলো হলো বনী ইসরাইলের কাজ। আচ্ছা, এই গরু সংক্রান্ত ঘটনা তো আমার আল্লাহ বলেছেন গরুটাকে জবাই করে ওই মাংস ওই বলে দেবে হত্যাকারীকে। তো এটা বড় একটা ঘটনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে, ওই গাভীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। এটা মাদানী সূরা। ইজমাই উম্মাহ হচ্ছে এটা মাদানী সূরা। দেয়ার ইজ নো ডিসএগ্রিমেন্ট অন দিস ইস্যু। এবং মদিনা শরীফের মধ্যে প্রথম হিজরি অথবা দ্বিতীয় হিজরি, কারণ রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি। তো মদিনা শরীফে যাওয়ার পরে প্রথম হিজরিতে রোজা ছিল মুহররম মাসের রোজা, দ্বিতীয় হিজরিতে আমাদের রমজানের রোজা ফরজ করা হয়। তো বলা হচ্ছে এই সূরা মদিনা শরীফে নাজিল হয় এবং এই সূরার বেশিরভাগ অংশ নাজিল হয়েছে আমার নবী মদিনা শরীফে হিজরত করার প্রথম বছরে। আর এই সূরার একটা আয়াত আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এটাকে বলা হয় ওয়াকানা আখিরু আয়াতিন মিনাল কুরআনে নুজুলাম মিনহা ইয়া কাউলুহু তাআলা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। এটা হচ্ছে পবিত্র কোরআনের শেষ আয়াত। নাজিল করার দিক থেকে এই আয়াতটা সূরা বাকারারই আয়াত, কিন্তু এটা নাজিল করা হয়েছে একেবারে সবার শেষে। তাইলে আমরা বেশ কয়েকটা জিনিস সূরা বাকারা সংক্রান্ত, কারণ আমরা এটাকে লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে। লম্বা সূরা, প্রায় আড়াই পারা জুড়ে প্রায় 286 বা 87টা আয়াত আছে। সূরা বাকারা মানে গাভী। আর সূরা বাকারার মধ্যে একটা গাভী সংক্রান্ত বিখ্যাত ঘটনা জের ধরে এই সূরার নাম করা হয় গাভীর নাম অনুসারে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই সূরা নাজিল করা হয়েছে হিজরতের পরবর্তীতে, অর্থাৎ প্রথম হিজরিতে। রোজা ফরজ হয় হিজরতে দ্বিতীয় হিজরিতে। আর এই সূরার বেশিরভাগ আয়াত নাজিল হয়ে গেছে প্রথম হিজরিতে। আর এই সূরার মধ্যে একটা আয়াত আছে যেটা নুজুলের দিক থেকে, অবতীর্ণের দিক থেকে কোরআনে পাকের শেষ আয়াত নাজিল হয়েছে। সেটা কি? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। শেষ আয়াতে আল্লাহ পুরা পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, ভয় করো সেই দিনকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর তোমাদের প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে আমার আল্লাহ জাযা দিবেন। এই মেসেজ দিয়ে পবিত্র কোরআনের অবতীর্ণের ধারাবাহিকতাকে আমার আল্লাহ সমাপ্তি ঘোষণা করেন। পবিত্র সূরা বাকারার এই আয়াত নাজিলের মাধ্যমে আমার আল্লাহ কোরআনে পাকের আয়াতে নুজুলের অবতীর্ণের সমাপ্তি ঘোষণা করেন। আচ্ছা, এরপরে পবিত্র কোরআনের প্রত্যেক আয়াত, প্রত্যেক সূরা, মানে উপরের আয়াত আর পরের আয়াতের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে, মিল থাকে। দুই সূরার মধ্যেও মিল থাকে। তাইলে এটার পূর্বের সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এটা হচ্ছে কোরআনের গেট। পবিত্র কোরআনের মধ্যে যত উলুম, যত জ্ঞান গরিমার বিষয়ে আল্লাহ ডিসকাস করেছেন, প্রত্যেক কিছু সংক্ষিপ্ত আকারে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। এই কারণে সূরা ফাতিহাকে বলা হচ্ছে মানে পবিত্র কোরআনের সমস্ত কিছুর মগজ হচ্ছে সূরাতুল ফাতিহা। তো সূরাতুল ফাতিহার মধ্যে যে বিষয়গুলোকে আল্লাহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছেন, আকীদা বলেছেন, আমল বলেছেন, আহকাম বলেছেন, সিয়ার বলেছেন, তাসাউফ বলেছেন, তাসকিয়ার কথা বলেছেন, যা কিছু আল্লাহ বলেছেন সূরা ফাতিহার মধ্যে সবকিছু আবার ডিটেইলি আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন।
সেই কারণে ফজিলতের ব্যাপারে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই হাদিস ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাই বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجعلوا بيوتكم قبورا, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়া ফেলিও না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে ফেলিও না। এরপরে কি বলেছে, ফা ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহুশ শাইতানু, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান ঢোকে না, শয়তান ঢোকে না। এটা হচ্ছে সূরাতুল বাকারা। আমি সংক্ষিপ্ত আকারে করার জন্য যাতে 20 মিনিটের মধ্যে আমরা দর্শ শেষ করে দিতে পারি, এ হচ্ছে সূরাতুল বাকারা সম্পর্কে জেনারেল একটা ইনফরমেশন।